আসসালামু আলাইকুম। আমি ফাহাদ মাহমুদ, লেকচারার আইসিটি, রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, অর্থাৎ বলা যায় আসলে চ্যাপ্টার 1-এর প্রাণ। এটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রাম কি আসলে? বিশ্বগ্রাম হচ্ছে, যদি ওয়ার্ডটাকে আমরা দুই ভাগে ভাগ করি, বিশ্ব এবং গ্রাম। বিশ্ব জিনিসটাকে আসলে বিশদভাবে বোঝাচ্ছে, আর গ্রাম জিনিসটাকে ছোট বোঝাচ্ছে। তাহলে বিশ্বগ্রাম জিনিসটা কি? বিশ্বগ্রাম জিনিসটা বোঝাচ্ছে পুরো বিশ্বটাকে একটা গ্রামের সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, কেন এটা করা হচ্ছে? আসলে ইন্টারনেটের কল্যাণে। এখন আমি চাইলেই যে কারোর সাথে, বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক সে, আমি তার সাথে চাইলেই যোগাযোগ করতে পারতেছি। হ্যাঁ, আমার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি এটা যোগাযোগ করতে পারতেছি, হোক সেটা ফেসবুকের মাধ্যমে, হোক সেটা ইমোর মাধ্যমে, বা যে কোনো একটা মাধ্যমে আমি এটা যোগাযোগ করতে পারতেছি, একজনের সাথে একজন কমিউনিকেট করতে পারতেছি, যেটা আসলে পূর্বে সম্ভব ছিল না। ইন্টারনেটের আবিষ্কারের পূর্বে এটা সম্ভব ছিল না। হ্যাঁ, কারণ বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি আসলে কমিউনিকেট করতে পারতেছি দূর দূরান্তে। হ্যাঁ, এই কারণে দূরত্বটা আমাদের কাছে এখন ছোট মনে হচ্ছে। আগে যে পরিমাণ যোগাযোগ করাটা যে পরিমাণ কঠিনতর ছিল, এখন সেটা অধিক পরিমাণে সহজ হয়ে গেছে। এই কারণে এটাকে আমরা একটা গ্রামের সাথে তুলনা করতে পারি। একটা গ্রামে যেমন ধরো একটা ঘর থেকে আরেকটা ঘরের দূরত্ব অনেক কম, আমরা খুব সহজে একজনের সাথে আরেকজনের যোগাযোগ রক্ষা করতে পারি। ঠিক সেমভাবে বিশ্বগ্রামে আমরা এখন সেটা সম্ভব হচ্ছে। বিশ্বগ্রামের কনসেপ্টটা আসলে সেটা, যেটা আমরা ইন্টারনেটের ব্যবহারের মাধ্যমে আসলে দূরত্বটাকে এত বেশি কমাইছি যে আসলে গ্রামে তো আমার একটা ঘরের সাথে আরেকটা ঘরে যোগাযোগ করতে যে পরিমাণ সময় লাগবে, তার চাইতেও কম সময় আমি বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারতেছি। হ্যাঁ, এই কারণে পুরো বিশ্বটাকে যদি আমি একটা গ্রামের সাথে তুলনা করি, তাহলে এটা হয়ে যাচ্ছে, এই কনসেপ্টটা দাঁড়াচ্ছে বিশ্বগ্রাম। হ্যাঁ, এই কারণে এটার নাম বিশ্বগ্রাম বলা হয়েছে, কারণ বিশ্ব জিনিসটা বিশদ আকারে চিন্তা করা হচ্ছে, গ্রাম জিনিসটা ছোট আকারে। আর বিশ্বগ্রাম দ্বারা তোমাকে বোঝানো হচ্ছে আসলে পুরা বিশ্বটাকে একটা ছোট গ্রামের সাথে তুলনা করা হচ্ছে, যেহেতু আমরা এখানে যোগাযোগ ব্যবস্থাটা এখন আগের চাইতে অনেক বেশি উন্নত। হ্যাঁ, তো বিশ্বগ্রাম এই যে করব, বা আমি যে ইন্টারনেট ব্যবহার করব, ইন্টারনেটের সঠিক ব্যবহারের জন্য আমাদের কিছু উপাদান থাকতে হবে। উপাদানগুলো হচ্ছে হার্ডওয়্যার, তারপর হচ্ছে সফটওয়্যার, তারপর হচ্ছে ডেটা বা ইনফরমেশন, তারপর হচ্ছে ব্যক্তিগত সক্ষমতা এবং ইন্টারনেট সংযুক্ততা। হ্যাঁ, যেমন ধরো আমার শুধু ইন্টারনেট থাকলে কি হবে? আমার ইন্টারনেটটা ব্যবহার করার জন্য একটা হার্ডওয়্যার তো প্রয়োজন আছে, আমার একটা মোবাইল লাগবে, আমার একটা ল্যাপটপ লাগতে পারে। হ্যাঁ, আমার একটা হার্ডওয়্যার প্রয়োজন আছে। শুধু কি হার্ডওয়্যার থাকলে হবে? যে মাধ্যম, যা মিডিয়ার মাধ্যমে আমি যোগাযোগ করব, সে সফটওয়্যারটা তো আমার ডিভাইসটার মধ্যে ইনস্টল থাকতে হবে। হ্যাঁ, ইনস্টল থাকার সাথে সাথে আমার আর কি লাগবে? আমার ডেটা লাগবে। আমি ধরো আমার কাছে ডেটা নাই, তো আমি যোগাযোগ করবো কেমনে? আর ইন্টারনেটের সংযুক্ততা লাগবে। হ্যাঁ, আর লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা। আমি যে সফটওয়্যারটা ব্যবহার করব, এটা সম্পর্কে আমার কমপ্লিট ধারণা থাকতে হবে। হ্যাঁ, সফটওয়্যারটার কোন অংশটা কিসের জন্য ব্যবহার হচ্ছে, এটা যদি আমার জানা না থাকে, তো আমি এটা ব্যবহার করবো বা কেমনে? হ্যাঁ, তো তার মানে কি দাঁড়াচ্ছে? আমার একটা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য আমাদের কাছে 5টা উপাদান প্রয়োজন আছে। আমাদের হার্ডওয়্যার লাগবে, আমাদের সফটওয়্যার লাগবে, আমাদের ডেটা লাগবে, ইন্টারনেটের সংযুক্ততা লাগবে, এবং যে হার্ডওয়্যারটাকে ব্যবহার করবে, যে সফটওয়্যারটা ব্যবহার করবে, তার ওই সফটওয়্যার সম্পর্কে সক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্বগ্রামের কনসেপ্ট। আজকে এতটুকুই। ইনশাল্লাহ আমরা সামনে এই চ্যাপ্টারের বাকি টপিকগুলো নিয়ে কথা বলবো। আমাদের টেলিমেডিসিন নিয়ে কথা বলবো, আমরা বায়োমেট্রিক নিয়ে কথা বলবো, আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ এরকম প্রত্যেকটা টপিক ধরে আমি তোমাদের সামনে আসবো। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।